নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের অন্যতম একটি ধারণা ব্রহ্মাণ্ড নিয়ে। ব্রহ্মাণ্ড শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু এই ব্রহ্মাণ্ড আসলে কি? ভগবান কেন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন? ব্রহ্মাণ্ডের মধ্যে কি কি অবস্থান করছে? ব্রহ্মাণ্ডের কয়টি লোক এবং কি কি? আমাদের বেদ এবং পুরাণ অনুসারে ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য কি? সর্বোপরি এই ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক তাৎপর্য কি? আমরা আমাদের আজকের আলোচনায় সেই সবই জেনে নেব। অতি সংক্ষিপ্ত এবং সহজ সরল ভাবে এই ব্রহ্মাণ্ডের একটি ধারণা নেব আমরা। যদি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিক আলোচনা করে থাকি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো আমাদের এই ব্রহ্মাণ্ড নিয়ে। অতি সংক্ষেপে সহজ সরল ভাবে আমরা আমাদের ব্রহ্মাণ্ড সম্পর্কে একটি ধারণা নেব। আমাদের এই যে মানব সভ্যতার ইতিহাস, যবে থেকে মানুষের মেধা জাগ্রত হলো, যবে থেকে মানুষ প্রশ্ন করতে শিখলো, তবে থেকে তাদের অন্যতম একটি প্রশ্ন হলো এই জগৎ কোথা থেকে এলো? ব্রহ্মাণ্ডের বা বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি হলো কিভাবে? আমাদের এই সময় আধুনিক যে বিজ্ঞান, সেই আধুনিক বিজ্ঞান একটি ধারণা দিচ্ছে। তারা বিগ ব্যাং থিওরির কথা বলছে। বিজ্ঞান বলছে বিগ ব্যাং এর থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। কিন্তু ভাবতে অবাক লাগে, সহস্র বছর আগে, সেই যখন আমাদের বৈদিক যুগ, সেই বৈদিক যুগে আমাদের ঋষি মুনিরা কিন্তু আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি তত্ত্ব বলে গেছে। এবং আরো আশ্চর্য লাগে, সেই সহস্র বছর আগে আমাদের মুনি ঋষিরা যে তত্ত্ব দিয়েছিলেন, আধুনিক কালে বিজ্ঞান কিন্তু সেই তত্ত্বকেই পরিবেশিত করছে আরো একটু অন্য উপায়ে। আমাদের যে সকল শাস্ত্র রয়েছে, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, আপনারা জানেন শ্রুতিশাস্ত্র হচ্ছে যা লিখিত ছিল না, শুনে শুনে সেটি প্রচার হতো এবং যা এখনো বর্তমান আছে সেই বেদ। আর স্মৃতিশাস্ত্র যা লিখিত হয়েছিল, যেমন মনু সংহিতা, বিবিধ সংহিতা ইত্যাদি ইত্যাদি। তা বিভিন্ন শ্রুতিশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্র যেগুলি রয়েছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মাণ্ড সম্পর্কে বলা হচ্ছে যে ব্রহ্ম হচ্ছে পরমাত্মা, অর্থাৎ সর্বব্যাপী চেতনা, এবং অণ্ড হচ্ছে একটি ডিম্বাকৃতি গোলক। এই পরমাত্মা বা সর্বব্যাপী চেতনা এবং ওই ডিম্বাকৃতি গোলকের মিলনেই এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ব্রহ্মাণ্ড হলো সেই অসীম বিশ্ব গোলক, যা পরমাত্মার একটি প্রকাশ মাত্র। এর একটু বিস্তারিত যদি আমরা বলি বা বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমাদের যে বেদ এবং উপনিষদ হচ্ছে বেদান্ত, বেদেরই আরেকটি ভাগ, শেষ ভাগটাকে উপনিষদ বলে। তা সেই বেদ এবং উপনিষদে যে ধারণাটা দেওয়া হচ্ছে সেটি অনেকটা এই রকম, যে এখানে আদিতে কিছুই ছিল না, না ছিল অস্তিত্ব, না ছিল অনস্তিত্ব, না ছিল আকাশ, না ছিল দিক। শুধু কি ছিল? শুধু ছিল এক অসীম চেতনা, এবং সেই চেতনা থেকেই ধীরে ধীরে সৃষ্টি হলো এই জগৎ। আমাদের উপনিষদ বলছে হিরণ্যগর্ভর কথা। হিরণ্যগর্ভ মানে স্বর্ণডিম, হিরণ্যগর্ভ মানে হচ্ছে স্বর্ণডিম। সেখানে বলা হয় সমস্ত সৃষ্টি একটি মহাজাগতিক ডিম্ব থেকে উৎপন্ন হয়েছিল। সেই ডিম্ব ভেঙে ভেতর থেকে প্রকাশ পায়
আকাশ, ভূমি, দিক, দেবতা, আমাদের এই সভ্যতা, জীবকুল ইত্যাদি ইত্যাদি। এইটি বেদে যে ধারণাটা দেওয়া হচ্ছে, পুরাণে এসে তার একটি সুন্দর ব্যাখ্যা করা হচ্ছে। বিভিন্ন পুরাণে, বিশেষ করে বিষ্ণু পুরাণ, ব্রহ্ম পুরাণ, এই যে পুরাণগুলি রয়েছে সেই পুরাণের মতে ভগবান বিষ্ণু যখন এক থেকে অনেক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তখন তিনি সর্বপ্রথম কাল অর্থাৎ সময়কে সৃষ্টি করলেন, এবং এই সময়কে সৃষ্টি করার পর তিনি তার নাভি থেকে একটি পদ্ম ফুলকে সৃষ্টি করলেন। কিছুদিন পরেই আপনারা মহালয়া শুনবেন। সেই মহালয়া এই একটি কল্পে এই কাহিনীটি আছে যে নাভি পদ্ম থেকে, বিষ্ণু নাভি পদ্ম থেকে জন্ম হলেন ব্রহ্মা, এবং তিনি এই জগৎকে সৃষ্টি করলেন। যাই হোক, তা এই যে তিনি তৈরি করলেন একটি, এরপর তার নাভি থেকে একটি পদ্ম সৃষ্টি হয়, এবং এই পদ্মের ওপর হিরণ্য গর্ভের উৎপত্তি হয়। হিরণ্য মানে কি? হিরণ্য মানে স্বর্ণ, তেজময় স্বর্ণ, এবং গর্ভ মানে হচ্ছে এখানে ডিম্ব, অর্থাৎ তেজময় স্বর্ণ ডিম্ব তিনি উৎপন্ন করলেন। এই হিরণ্য গর্ভে ব্রহ্মার জন্ম হয়, যে ব্রহ্মাকে আমরা বলি পরম পিতা, কেননা এই ব্রহ্মা থেকেই আমাদের এই জগৎ সৃষ্টি হয়েছে। তিনি এই জগৎকে সৃষ্টি করলেন। ব্রহ্মা এই হিরণ্য গর্ভ থেকে প্রকাশিত হন, এবং এর অর্ধেক দিয়ে পৃথিবী এবং অর্ধেক যে ভাগ রইল তা দিয়ে তিনি স্বর্গলোক নির্মাণ করলেন। এবং এই যে স্বর্গলোক নির্মাণ করলেন এবং পৃথিবী তৈরি করলেন, এর মাঝখানে তিনি সৃষ্টি করলেন মহা আকাশ, এবং সকল গ্রহ নক্ষত্রকে এই মহা আকাশে তিনি স্থান দিলেন। তৈরি হলো আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ ব্রহ্মাণ্ড মানে আমরা বলতে পারি ব্রহ্মের অণ্ড, চেতনার অংশ। এই যে তিনি ব্রহ্মাণ্ড তৈরি করলেন, এটিকে তিনি প্রথমে দুটি ভাগে ভাগ করে দিলেন। একটি হচ্ছে পাতাল লোক, আরেকটি হচ্ছে উচ্চ লোক। এই পাতাল লোকে আবার 7টি লোক রয়েছে, আবার উচ্চ লোকে 7টি লোক রয়েছে, অর্থাৎ মোট 14টি লোক নিয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি করলো। এটি আমরা পুরাণ থেকে জানতে পারছি। তা প্রথমে আমরা এই উচ্চ লোকের কথা বলবো, যেখানে রয়েছে হচ্ছে 7টি লোক। প্রথমেই হচ্ছে ভূর্লোক অর্থাৎ পৃথিবী, আবার ভূবরলোক। এই ভূবরলোক হচ্ছে আকাশ বা তার কাছাকাছি যে স্তর, সেটি হচ্ছে ভূবরলোক। তারপরে চলে যাচ্ছি স্বর্গলোকে। এই স্বর্গলোক হচ্ছে দেবতাদের অধিষ্ঠিত ভূমি, এবং এখানে ইন্দ্র এই দেবভূমিকে শাসন করার জন্য তথা এই মানব ভূমিকে পরিচালনা করার জন্য অবস্থান করছে। তারপর হচ্ছে মহর্লোক, যেটি হচ্ছে ঋষি এবং তপস্বীদের বাসস্থান। এই মহর্লোকের পর আমরা পাই জনলোক, যেখানে মহান যোগী এবং দেব পুরুষদের স্তর। আর তারপরেই আমরা পাই তপলোক, যেখানে তপস্যাশীল মহাজ্ঞানীরা অবস্থান করছেন, এবং সবার উপরে আমরা পাচ্ছি সত্যলোক, যেটি আসলে হচ্ছে ব্রহ্মলোক। এই যে স্তর, এগুলি আপনারা, আমি একটা রেফারেন্স দিই, যদি আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবযান উপন্যাসটা পড়ে থাকেন, সেখানে দেখবেন খুব সুন্দরভাবে এই যে ঊর্ধ্বলোক, সেই ঊর্ধ্বলোকের বর্ণনা করা রয়েছে, এবং মানুষের যে আত্মা, সেই আত্মা কিভাবে এই লোকগুলোতে পৌঁছতে পারে, একটি পর একটি ধাপে ধাপে সেই আত্মা পরিশুদ্ধ হয়ে এবং শেষ পর্যন্ত কিভাবে সত্য লোকে পৌঁছে যেতে পারে, তার একটি সুন্দর বর্ণনা সেই উপন্যাসটিতে রয়েছে। আমি পড়েছি, নিজে একাধিক বার পড়েছি, তাই আপনাদেরকে সেটি জানালাম। এরপর আসুন
নিচের লোক অর্থাৎ পাতাল লোকের কথা। এই পাতাল আমরা জানি, এই পাতালের শব্দগুলোর সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। অতল, বিতল, সুতল, তালাতল, মহাতল, রসাতল এবং সবার শেষে হচ্ছে পাতাল। যে পাতাল লোকে এখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় রয়েছেন। ভগবান বিষ্ণু এই সময়টা এই চতুর্মাস্য বলে, চতুর্মাস্য ব্রত এই সময় অনেকেই পালন করছেন। তা আষাঢ়ের মাসে তিনি চলে যান এবং সেখানে অবস্থান করেন। এই নিয়ে আমরা একটি সম্পূর্ণ পর্ব করেছি। আমাদের এই পর্বটি আপনারা শুনতে পারেন, আশা করি ভালো লাগবে। তাই এই যে লোকসমূহ মিলে এই নিয়েই হচ্ছে একটি পূর্ণ ব্রহ্মাণ্ড, অর্থাৎ এই 14টি লোক ছাড়া কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডে অসম্পূর্ণ। তাহলে আমরা ব্রহ্মাণ্ড পেলাম। এবার ব্রহ্মাণ্ডের আকারটা কেমন? পুরাণে ব্রহ্মাণ্ডকে ডিম্বাকৃতি বলা হয়েছে এবং আরো আশ্চর্য হব যে বিষ্ণু পুরাণ বলছে, যেটি আধুনিক বিজ্ঞানও কিন্তু বলছে, আধুনিক বিজ্ঞান বলছে এইরকম আমাদের এই বিশ্বলোকের মতন আরো হয়তো লোক রয়েছে, আরো হয়তো সূর্য রয়েছে, আরো হয়তো গ্রহ নক্ষত্র রয়েছে যেখানে আমরা পৌঁছতে পারিনি। কিন্তু সহস্র সহস্র বছর আগে আমাদের মুনি ঋষিরা সেই কথা বলে গিয়েছে। এই যে পুরাণগুলিতে বেদব্যাস, মহাকবি বেদব্যাস বলে গিয়েছেন যে বিষ্ণু পুরাণ বলছেন অসংখ্য ব্রহ্মাণ্ড বিদ্যমান এবং প্রতিটি ব্রহ্মাণ্ডেরই নিজস্ব চরিত্র রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডেরই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ সৃষ্টি, স্থিতি এবং লয় রয়েছে। অর্থাৎ আমাদের যে জগৎ, আমাদের এই জগৎ এক বিশাল দুধ সাগরে, যেটিকে এখন কসমিক থিওরি বলে, সেই দুধ সাগরে যেটা আমরা দেখতে পারি স্বয়ং ভগবান বিষ্ণু অবস্থান করছেন, শুয়ে রয়েছেন, সেই দুধ সাগরে ভাসমান অসংখ্য ব্রহ্মাণ্ডের মাত্র একটি, যেখানে আমরা আজ অবস্থান করছি। আবার দেখুন এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড কিন্তু বলা হয় যে বিশেষ করে যোগ এবং তন্ত্র দর্শন অনুসারে আমাদের মানব দেহই এক ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এটি একটি আধ্যাত্মিক তাৎপর্য এবং আমাদের এই যে ধর্ম, এবং অবশ্যই আমাদের ধর্ম হচ্ছে একটি খুব সুন্দর দর্শন। সেই দর্শনকে যদি আপনারা উপলব্ধি করতে পারেন তাহলে আপনাদের জীবনটা দেখবেন একটু অন্য খাতে বইবে এবং আমাদের যত ঘটনা রয়েছে তার কিন্তু একটি আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা আমাদের মানব জীবনের সঙ্গে, আমাদের মানব চরিত্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সেই সূত্র ধরে বলা হয় যে বিশেষ করে যোগ দর্শন এবং তন্ত্র দর্শন বলে যে আমাদের মানব দেহই হচ্ছে এক ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। কারণ আমাদের এই দেহেই কিন্তু সপ্ত চক্র অর্থাৎ 7টি লোক অবস্থান করে। নারী ও প্রাণ শক্তি হচ্ছে নদী, সূর্য, চন্দ্র শক্তির প্রতীক। অর্থাৎ মানুষ নিজেই হচ্ছে বলা চলে যে এই ব্রহ্মাণ্ডের একটি প্রতিচ্ছবি। এবং অদ্বৈত যে বেদান্ত, অদ্বৈত বেদান্ত মতে, এই অদ্বৈত বেদান্ত হচ্ছে, আমরা পরে এক সময় অদ্বৈত বেদান্ত নিয়ে কথা বলবো, বিস্তারিত বলবো, আজকে তার মধ্যে আর গেলাম না। সেই অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মাণ্ড কিন্তু আলাদা কোনো সত্য নয়, এটি ব্রহ্মের শক্তি মায়া দ্বারা প্রকাশিত হয়েছে। আসলে সত্যি একটাই। সত্যিটা কি? যেটি আমাদের উপনিষদ বলছে, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, আর বাকি সব হচ্ছে তার প্রকাশ মাত্র। আমাদের চেতনাকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে এই উপলব্ধি আমাদের হবে। বেদান্ত আমাদের শেখাচ্ছে এটি বিচার করে করে যেতে হয় যে আসলে আমি ব্রহ্ম, আমার মধ্যে দিয়েই সব কিছুর সৃষ্টি। আর তাই জন্য আমরা দেখতে পারি যে বিভিন্ন শাস্ত্রে, যেমন মুন্ডক উপনিষদ বলছে যে যথার নাহি সায়তে গৃহাতে চ, অর্থাৎ
মাকড়সা নিজের জাল বের করে আবার টেনে নেয়, তেমনি ব্রহ্ম থেকে সৃষ্টি ও লয় ঘটে। খুব সুন্দর কিন্তু কথাটা আমাদেরকে উপনিষদ এত সহজভাবে ব্রহ্ম সম্পর্কে একটি ধারণা দিচ্ছে। আবার আমরা গীতা দেখুন, ভগবত গীতা ছাড়া কিন্তু আমাদের যে কোনো আলোচনা ব্যর্থ হয়ে যায়। সবকিছু যেমন বেদে আছে, আবার আমাদের জীবনের যে যাপন চর্চা, তা কিন্তু জীবনকে কিভাবে যাপন করব, তা কিন্তু আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় আছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ আমাদেরকে বলে গিয়েছেন, অহৎমা গুরাকেশ সর্বভূতাশয়স্থিত, অর্থাৎ আমি, এখানে আমি বলতে ভগবান কৃষ্ণের কথা বলছেন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থিত আত্মা, সমগ্র জগৎ আমার থেকেই প্রসূত। অর্থাৎ এই সূত্র ধরে বলতে পারি আমি আসলে ব্রহ্ম। ব্রহ্মসূত্র বলছে জন্মদাস্য ইয়ান, অর্থাৎ যিনি থেকে জগতের উৎপত্তি হয়েছে, স্থিতি ও লয় হয়েছে, তিনি হচ্ছে ব্রহ্ম। তাহলে এই যে ব্রহ্ম এবং ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের কাছে একটি ধারণা আশা করি পরিষ্কার হচ্ছে। এবং যেটি বারবার বলছিলাম যে আধুনিক বিজ্ঞান বলছে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এবং যদি আমরা কালচক্রটা দেখি, আমাদের এই সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, এই যে আমাদের যে চারটি কাল রয়েছে, হ্যাঁ, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ, যদি দেখি তাহলে দেখবো বলা হচ্ছে যে যে সময়টা কথা বিজ্ঞান বলছে, আমাদের কিন্তু সেই সময়টার কাছাকাছি একটা সময় বলছে আমাদের শাস্ত্র। এবং তারাও বলছে, আমাদের এই শাস্ত্র বলছে, একটি মহাজাগতিক বিন্দু বা হিরণ্যগর্ভ, সেই বিন্দুটাকে আমরা হিরণ্যগর্ভ বলছি, সেইখান থেকে এই বিশ্ব প্রসারিত হয়েছিল। এবং ব্রহ্মাণ্ডের অসংখ্যতা, অর্থাৎ অসংখ্য যে ব্রহ্মাণ্ড রয়েছে, সেটিও পুরাণে উল্লেখ করা হচ্ছে, যা আসলে আজকের এই বিজ্ঞান মাল্টিভার্স তত্ত্ব বলছে যেটি, সেটিকে সমর্থন করে। বা বলা চলে এই মাল্টিভার্স তত্ত্ব আসলে আমাদের সেই সহস্র সহস্র বছর আগে বিষ্ণু পুরাণে যে ধারণা দেওয়া হয়েছিল অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, তাকে সমর্থন করছে। আর সেই জন্য আমরা আজকে শেষ পর্যন্ত বলতে পারি আমাদের এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড কেবল এক জড় বস্তুগত সৃষ্টি নয়, এটি এক জীবন্ত, চেতনাশীল এবং চক্রাকার ব্যবস্থা। কেননা সৃষ্টি, স্থিতি এবং লয় এটি চলতেই থাকে এবং এর উৎপত্তি হচ্ছে সেই ব্রহ্ম থেকে। একে বহন করে চলেছেন ভগবান বিষ্ণু, ধারণ করে আছেন, এবং একটা সময় মহেশ্বরের মাধ্যমে এটি প্রলয় হবে। এবং এর যে গঠন বহু স্তরে বিভক্ত। এবং এই সত্য উপলব্ধি যদি করা যায়, তাহলে আমাদের আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক সাধনা পূর্ণতা পায়। অতএব বলতে পারি ব্রহ্মাণ্ড হলো অসীম ব্রহ্মের একটি চমৎকার, বিস্ময়কর এবং সৌন্দর্যের প্রকাশ, যেখানে আপনারা আশ্চর্য হয়ে দেখুন, একটু ভাবতে পারেন যে যেখানে অবস্থান করছে দেবতা, যেখানে অবস্থান করছে ভগবান, যেখানে অবস্থান করছে এই জড় জগৎ, এবং আমরা এই মানুষেরা, অর্থাৎ এই সব কিছু এক ঐক্য। আর এবং আমরা গর্বিত হতে পারি এই ভেবে যে আমরা, আপনি, আমি প্রত্যেকে এই ব্রহ্মাণ্ডের একটি অংশ হতে পেরেছি, অর্থাৎ ভগবানের অপার সৌন্দর্যের একটি অংশ হতে পেরেছি আমরা, বা ভগবান এই অপার সৌন্দর্য সৃষ্টি করেছেন আমাদের জন্য। তাই ভগবানকে এবং তার সৃষ্টিকে অবশ্যই প্রণাম করা
তাকে শ্রদ্ধা জানানো এবং রক্ষা করা আমাদেরই পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। আজ এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি মন্তব্য এবং শেয়ার আমরা করতে আশা করি, এবং আগামী দিনে আশা করি আমাদের প্রত্যেকটি আলোচনা আপনারা শুনে আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।